আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন শেষে আমি আপনাদেরকে একটা কথা বলি, ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়া মহাদেশের খেলা সব ভারতই খেলে। অনেকে আমার একথা পছন্দ করে না, অনেকে আমার ভারতের দালাল মনে করে, কিন্তু আমার কোনো যায় আসে না। সত্য কিন্তু ওটাই। আমাদের আপাত দৃষ্টিতে, প্রাথমিক দৃষ্টিতে মনে হয় ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শত্রুতার লেভেল তৈরি হয়েছে, তারা ব্যাপক বড় বড় মাপের শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু আমার কখনো এটা মনে হয় না। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি দাদাগিরি, রাজত্ব, আধিপত্য যা কিছু বিস্তার করতে হয় এবং পরাশক্তি চীনকে ঠেকাতে হয় বা টক্কর দিতে হয় বা তাকে দমন করে রাখতে হয়, তাহলে আপনার যে জায়গাগুলো, যে শক্তি সামর্থ্য দরকার, সেটি দক্ষিণ এশিয়া মহাদেশে আপনার ভারত ছাড়া আর কারোরই নেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেক ধরনের চেষ্টা করলেন, ভারতকে বাদ দিয়ে পাকিস্তানকে সাথে নিয়ে, বাংলাদেশকে সাথে নিয়ে অনেক ধরনের চেষ্টা করলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনার ক্ষমতার প্রভাব বিস্তার করতে। কিন্তু দিন শেষে যে চীন থেকে ডোনাল্ড ট্রাম্প ঘুরে গেলেন, অথচ যখন নির্বাচন হয়, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীকে সবচেয়ে ভালো বন্ধু বলে সম্বোধন করতেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তে আপাতত মনে হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই সুসম্পর্কটা, নরেন্দ্র মোদীর যে সুসম্পর্কটা, সেটা হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু না, দিন শেষে যে সূত্র কিন্তু সূত্রের জায়গায় ঠিকই আছে। সেই নাটায় ঘুড়ি, তুমি যেখানে ঘোরো নাটাই কিন্তু আমার হাতে, সেই ভারতের হাতেই নাটাই, সেখানে কিন্তু আবার আপনার ডোনাল্ড ট্রাম্পকে ফিরে আসতে হয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে মার্কো রুবিও কোথায়? ভারতে। এবং মার্কো রুবিও ভারতে এসে বৈঠকে নাকি একটা কথা বলেছে যে বাংলাদেশের রেজিম চেঞ্জটা আমার ভুল হয়েছে বা আমাদের ভুল হয়েছে। তারা একথা নাকি মার্কো রুবিও বলেছেন। এবং মার্কো রুবিওর আসাটা একটা রহস্যজনক মনে হয়েছে যে মার্কো রুবিও আসলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসার কথা, কিন্তু তিনি এসে নেমেছেন কলকাতায় এবং কলকাতা হয়ে তারপরে নয়াদিল্লিতে গেছেন। অবশ্যই এর পেছনে একটা বহুত বড় রহস্য, মিস্ট্রি, কেমিস্ট্রি কাজ করছে। এরপরে কোয়াড, যেটা চীনকে নিয়ন্ত্রণে রাখার বা চীনকে দমন করার যে গ্রুপ, যা গোষ্ঠী বা সংস্থা তৈরি হচ্ছে কোয়াড, তা নিয়ে দীর্ঘদিন কাজ না করলেও মার্কো রুবিও কে পাঠানো হয়েছে সেই কোয়াডটাকে ভারত যেন আবার সচল করে ভারত যেন ওই দিকেই অগ্রসর হয়। এবং এই মুহূর্তে আপনারা জানেন হরমুজ প্রণালী বন্ধের কারণে সাময়িকভাবে ভারতকে ডিজেল সংকটের একটা তীব্রতা সহ্য করতে হয়েছে। যদিও সেই ধরনের তীব্রতা পরিলক্ষিত হয়নি, তারপরেও যেহেতু হরমুজ প্রণালী দিয়ে ভারতের ৮০% তেল, মানে ডিজেল, জ্বালানি গ্যাস এগুলো আসে, সেটিতে ভাটা পড়ায় তাদেরকে কাঠখড় পোড়াতে হয়েছে। তাদেরকে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে ভারত বা অন্য দেশের থেকে ডিজেল ক্রয় বেশি করার চেয়েও তারা যেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিজেল বেশি ক্রয় করে, গ্যাস, এলএনজি, এলপিজি গ্যাস বেশি ক্রয় করে। এবং আপনি দেখেন আপাত দৃষ্টিতে পাকিস্তানের সাথে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক থাকলেও পাকিস্তানের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, পাকিস্তানের কোনো সেক্টরে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করা সহ কোনো কিছুতে অগ্রসর হয় না। জাস্ট দে ইউজ পাকিস্তান। কারণ পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে গোলাম বা দাস মনে করে। গোলাম বা দাস অলওয়েজ ইউজ ফর পারপাস ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। তারা বন্ধু হিসাবে কখনো পাকিস্তানকে অ্যাকসেপ্ট করে না। এটা আপনারা বুঝতে পেরেছেন। তাই দিন শেষে মার্কো রুবিও পাকিস্তানে এসেছে, তার মানে দুদিন পরে ডোনাল্ড ট্রাম্প আসতে আর কতক্ষণ? সেই দিন শেষে চীনে গেলেন ডোনাল্ড ট্রাম্প, সেখানে তিনি অস্বস্তিতে পড়লেন।
সেখান থেকে ফিরলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঘন ঘন পাকিস্তানে আসেন, কোনো স্বস্তির জায়গা তৈরি করতে পারেন নাই। দিন শেষে যে কিছু সূত্র বলে দেখেন, সেই ইসরায়েলকে অস্ত্র দানকারী 52টি রাষ্ট্রের মধ্যে ভারত আছে। তারপরে সংযুক্ত আরব আমিরাত, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের হেল্প করে, ইসরায়েলকে হেল্প করে, সেই সংযুক্ত আরব আমিরাতের সাথে দহরম মহরম সম্পর্ক ভারতের। দিন শেষে ভারতই খেলে, মানুষের চোখে মাকড়সা জাল জড়িয়ে আছে, এই জন্য স্পষ্ট বোঝে না, কিন্তু আমি ঠিকই বুঝি। দিন শেষে সকল খেলায় আমেরিকা ভারতকে নিয়েই খেলে, কিন্তু আমরা চোখে সরিষার ফুল দেখে আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বা ভারত বিরোধী হয়ে গিয়েছে। এই আনন্দ আত্মহারা হয়ে আমরা অনেক কিছুই মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেই, কিন্তু দিন শেষে দেখবেন ওই মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত একসাথেই খেলছে। আমরা গোলাম বা দাসে পরিণত হয়ে গেছি, হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুবা ভারতের। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।